আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর রাকিব চৌধুরী। অল ইন ওয়ান ডিজি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। অডোবি ফটোশপের সিসির বিগিনার কোর্সের ক্লাস নাম্বার 4 আপনাদের সাথে আলোচনা করবো রেসো টুল নিয়ে। এই রেসো টুলের ব্যবহার কি। এখানে রেসো টুলে আপনি যখন রাইট ক্লিক করবেন, ক্লিক করে আপনি ধরে রাখবেন। ধরে রাখার পর আপনি দেখবেন তিনটি এখানে অপশন দেখাচ্ছে। একটি হচ্ছে লেসো টুল, আরেকটা পলিগন টুল, আরেকটা ম্যাগনেটিক টুল। এই তিনটি টুলে কিন্তু তিন ধরনের কাজ করা যায়, কিন্তু তার ফাংশন কিন্তু এক, কিন্তু তার তিনটি ধরনের সে কিন্তু তার কাজ করে থাকে। তো প্রথমে আপনাকে দেখাচ্ছি লেসো টুল। লেসো টুলটি হচ্ছে আপনি ফ্রি হ্যান্ডে যখন যেভাবে আপনি ড্র করেন সেভাবে কিন্তু আপনারা সিলেকশন করতে পারবেন। যেমন মনে করেন আমি এখানে এই জায়গা থেকে আমি ক্লিক করে আমি সোজা নিয়ে নিলাম, এইভাবে নিয়ে আসলাম, আবার এইভাবে নিয়ে আমি এটি জাস্ট একটি সিলেকশন করে নিলাম, একটি ড্র করলাম। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ছবিকে আপনি এবার ড্র করতে পারেন। এখন মনে করেন আপনি এটার সাথে মানে আরেকটি ড্র অ্যাড করবেন। ঠিক আছে, যেমন মনে করেন তো এই একটি ড্র আমি করলাম, ঠিক আছে, গোলেরটি এটা ড্র করলাম, দেখেন আমি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এভাবে এই যে এই ড্রোর সাথে অ্যাড হওয়া যায়, কারণটা হচ্ছে আপনি এই ড্রোর সাথে যদি আরেকটি ড্র যাবে আমি এখন আপনাকে দেখাইছি সেভাবে যে করতেছেন, তাহলে আপনি শিফট প্রেস করতে হবে। আপনি কিবোর্ডের শিফটে প্রেস করে আপনি এই যে ছবি এই ড্রোর সাথে আরেকটি এখান থেকে আমি আরেকটি ড্র এভাবে আমি অ্যাড করে নিলাম। এখন যখন আমি ছেড়ে দিব তখন এটার সাথে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আপনাদের এটা ছবিতে আমি কাজ করে দেখাই আপনাকে। যেমন মনে করেন আমি এই ছবিতে আসলাম, আসার পর আমি এই ছবিটিকে এভাবে আমি সিলেকশন করলাম। ঠিক আছে, এক্সাম্পল আমি এইভাবে এই ছবিটিকে এই সিলেকশন করলাম। ঠিক আছে, এই সিলেকশন করলাম। এখন চাচ্ছি আমি এটার সাথে আমি এই যে মাছের যে অংশটি সে অংশটিকেও আমি সিলেক্ট করব। তাহলে আমি শিফটে প্রেস করে আমি এখান থেকে আমি মাছটিকেও এভাবে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এই দেখেন মাছটিকেও আমি সিলেক্ট করে নিচ্ছি। এই দেখেন আমার কিন্তু এখন এই পাখির সাথে মাছটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা এই সিলেকশন করতে পারবেন। যদি মনে করেন আপনারা যে পাখি সিলেক্ট করছেন, মাছটি সিলেক্ট করতে বা এইরকম কোনো কিছু আপনি ভুলে গেছেন, তাহলে আপনি জাস্ট শিফটে ক্লিক করে আপনি এই কাজটি করে নিলে এটার সাথে অ্যাড হয়ে যাবে। আপনি নতুন করে পুরোটিকে আবার সিলেক্ট করতে হবে না। এই হচ্ছে তার ফ্রি হ্যান্ডেড টুলের যে লেসো টুলের ব্যবহারটি। ঠিক আছে, আর 2 নম্বরটি হচ্ছে আপনার যে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুল হচ্ছে আপনার স্টেট, এটা হচ্ছে আপনার স্টেট আপনার সিলেকশন করবে, স্টেট যে কোনো কিছুকে সিলেক্ট করবো। যেমন এখান থেকে আপনি ক্লিক করলেন, মানে এখানে আপনি প্রথম এটা হচ্ছে এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এখান থেকে একটি শুরু হলো, তো আমি এখান থেকে ইচ্ছা মতো এইভাবে ঘুরাতে পারবো। ঠিক আছে, এইভাবে যতক্ষণ না পর্যন্ত আমি এখান থেকে একটা ক্লিক করে নিয়ে আসছি না, যখন আমি এই জায়গাতে এক্সাম্পল এখানে এনে যখন আমি আরেকটি ক্লিক করব তখন এইটুকু পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার যেদিকে যাই বাট কোনো দিকে সিলেক্ট হবে, আপনি আবার যখন এদিকে চলে আসবেন তখন কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে, মানে এই ধরুন সিলেক্ট। তো আমি আবার এদিকে চলে আসলাম, এদিকে এখানে আরেকটি করলাম, এদিকে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আবার এখানে চলে গেলাম, এদিকে আমার একটি সিলেকশন হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আপনার স্টেট, এই যে আপনার পলিগনের টুলের ব্যবহার। ঠিক আছে, তো এক্সাম্পল মনে করেন আমি কোনো ছবিতে চলে গেলাম, আমি কোনো ছবিতে গিয়ে আমি মনে করেন এখানে আপনার এই যে যেমন মনে করেন এই যে আপনার এই যে পিছে ধরছে, এখন এক্সাম আপনাদেরকে অনেক সমস্যা হতে পারে। যেমন মনে করেন ভুল করে এটা হয়ে গেছে, এখন আপনি এটাকে ব্যাক মানে এটাকে আপনি চাচ্ছেন এই ভুল সিলেকশন হয়ে গেছে, আপনি এটাকে এই যে এটা সমস্যাটা হয়ে গেছে, আপনার পিছে পড়ে গেছে, এটাকে আপনি ব্যাক করতে পারতেছেন না, কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে না। তাহলে আপনি কি করবেন, এই যে এটা যেটা তৈরি হচ্ছে, যেটা আপনি পাখি সিলেক্ট করতে আসছি না, মানে উল্টাপাল্টা হয়ে গেছে সবকিছু, আপনাকে এটা সমস্যার সমাধান করতে হলে আপনি ইএসসি মানে এটাকে ক্যাপস আপনি ক্লিক করবেন, ক্লিক করা মাত্র এটা চলে যাবে। দেখছেন, তো আপনি মনে করেন যখন আপনি এটাকে সিলেক্ট এখান থেকে আপনার দেখেন আমি এটা সিলেক্ট করতেছি, এখানে আপনি ক্লিক করে এটা ছবি সিলেক্ট করতেছি, আপনি সিলেক্ট করে দেখাইতেছি আমি, এই দেখেন এটা কিন্তু আপনার যে ফ্রি হ্যান্ডের যে পলিগনার টুল, যে আপনার যে লেসো টুলের চেয়ে আমি মনে করি আপনার যে পলিগনার টুলটি হচ্ছে সবচেয়ে বেস্ট, যেটা আমি একটু বেশি ইউজ করি। এটা থেকে আপনি একটু স্মুথভাবে সুন্দর করে
আপনি কিন্তু কোনো একটি ছবিকে সিলেকশন করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি যদি মনে করেন আপনার একটু বেশি ভুল করে এদিকে চলে গেছে তো আপনি কি করবেন, জাস্ট সিম্পল আর ব্যাক স্পেসে, মানে এখানে চলে গেছে আপনি এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন, হচ্ছে না, তো আপনি কি করবেন, ব্যাক স্পেসে দিয়ে দিবেন, দেন একটি করে ব্যাক স্পেস দেন, চলে আসবে আপনার এখানে। আবার ক্লিক করলাম, আবার এদিকে চলে গেছে, তো আবার ব্যাক স্পেস দিয়ে চলে আসতে পারবেন। আপনি খুব সুন্দরভাবে আপনি কোনো কিছুকে সিলেকশন করতে পারবেন। আপনারা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো আপনার সিলেকশন করার পর আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে এসে আপনি এন্ড করতে হবে। এই জন্য আপনি জুম করে নেবেন, যেখানে আপনি মানে শুরু করছেন সেখানে আপনি যে এন্ড না করেন তাহলে কিন্তু আপনার সিলেকশন ফুললি হবে না, ঠিক আছে। এই জন্য আপনার এই জায়গাতে, যে জায়গাতে শুরু করছেন সেই জায়গাতে আপনি ক্লিক করে নেবেন। এই যে না সিলেকশন হয়ে গেছে। তো আপনারা যে জায়গা থেকে আপনি শুরু করছেন সেই জায়গা এনে আপনার যখন সিলেক্ট করে নেবেন তখন কিন্তু আপনার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনার এটাকে আপনি এই যে আর জাস্ট আপনি পাখিকে নেবেন, সেই জন্য আপনার পাখিকে আমি সিলেক্ট করছি, বাকি যে ব্যাকগ্রাউন্ডে আমি নিব না, আমি ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দিব, এই জন্য আমি সিলেক্ট করছি, ঠিক আছে। এটা পলিগন টুল দিয়ে আমি সিলেক্ট করছি। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে প্রথমে আমি কি নেব, নতুন একটি লেয়ার নিব। লেয়ারটি হচ্ছে, আপনি সে লেয়ারটি নিতে চান তাহলে আপনি কন্ট্রোল জে প্রেস করবেন, ঠিক আছে, কন্ট্রোল জে। এই দেখেন কন্ট্রোল জে যখন আপনি প্রেস করবেন এই দেখেন নতুন একটি লেয়ার চলে আসছে। দেখেন জাস্ট আমার পাখিটি আর মাছটি রয়ে গেছে মুখের, আর বাকি সব কিছু কিন্তু পিছ থেকে চলে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সেট করতে পারবো। এটা হচ্ছে আপনার শর্টকাট কি। তো আপনি এটা ফাংশনিং করতে হলে আপনি এখানে রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিচে চলে আসবেন, নিচে চলে আসে দেখবেন লেয়ার বাই কপি, ঠিক আছে। এনে দেখছেন আপনি এই যে ছবির উপরে রাইট ক্লিক করলে এই ধরনের একটা পেজ চলে আসবে। যখন এটা চলে আসবে তখন আপনার লেয়ার বাই কপি, এটাকে যখন আপনি ক্লিক করবেন এই দেখুন লেয়ারটি চলে আসছে, ঠিক আছে। এই দেখুন এই লেয়ারটি চলে আসছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি আপনারা এখানে দেখেন যে আমার যে প্রথম যে কালার এখানে দুইটি, এটা আমার লেয়ার, আমার কপি লেয়ার, এটা হচ্ছে আমার আগের যে মেন যে ব্যাকগ্রাউন্ড যেটা আমি ছবিটি নিয়েছিলাম। তো আমি এখানে চোখের যে একটি আইকন দেখছেন এখানে ক্লিক করলে আপনার সেই লেয়ারটি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আপনার এখানে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি যে কোনো কিছু করতে পারবেন এটার সিলেকশন টুলের মাধ্যমে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পলিগনার টুলের ব্যবহার। আচ্ছা, এখন আসেন ম্যাগনেটিক টুলে। তো ম্যাগনেটিক টুলের প্রধান কাজটি হচ্ছে, আপনার আগে বুঝিয়ে দিই। ম্যাগনেটিক টুল হচ্ছে যে এটা আপনার সিলেকশন কিভাবে, আপনি যে কালার থেকে আপনি সিলেক্ট করবেন, যেমন এই যে এটা গ্রিন, এটা আপেল, সেই গ্রিনটি এখানে আপনি সিলেক্ট করছেন, ঠিক আছে। এখন এই যে আপনি যেদিকে যাবেন এটা শুধু গ্রিন না, শুধু এখন থেকে শুধু সে গ্রিনই সিলেক্ট করবে, ঠিক আছে, শুধু গ্রিন সিলেক্ট করবে, অন্য কোনো কালার সিলেক্ট করবে, যেমন এই কালারটি কিন্তু সে এখন নিবে না, ঠিক আছে। অটোমেটিকলি আপনি জাস্ট ওর পাশে এইভাবে চলে যাবেন, আপনি অটোমেটিকলি এইভাবে আপনার এই শুধু এই কালারটিকেই সে চুজ করে নিয়ে নিবে, আপনি জাস্ট পাশে চলে যাবেন এবং অনেক স্পিডে আপনি এই ম্যাগনেটিক টুলে কাজ করতে পারবেন। আমার ঠিক আছে, তো আমি আগের মতোই যে আমি ব্যাক স্পেস দিয়ে চলে আসতেছি, দেন ব্যাক স্পেস দিয়ে আমি চলে আসতেছি আমি আগের মতো। আপনারা যদি এইভাবে আপনাদের কাজটি যদি অন্যদিকে চলে যায়, আপনারা এভাবে ব্যাক স্পেস দিয়ে অটোমেটিকলি আপনার কাজটিকে রিটার্ন নিয়ে আসতে পারবেন, আগের জায়গায় চলে আসতে পারবেন। আমি দেখেন ব্যাক স্পেস দিয়ে চলে আসছি। তো আমি মনে করেন এখান থেকে আমি ম্যাগনেট টুল দিয়ে আমি সিলেকশন করতেছি, এই দেখেন এই জায়গা থেকে মানে আমার এই দেখেন আমি কিন্তু কোনো ক্লিক করতেছি না, জাস্ট তার পাশে আমি স্পিডে চলে আসতেছি। দেখেন কত স্পিডে আমি আসতেছি, আর কত স্পিডে, মানে এটা 100% ভাবে সুন্দরভাবে সিলেকশন করে নিচ্ছে, ঠিক আছে। এতে আমি উপরে চলে গেছে, আমি জাস্ট ব্যাক স্পেস দিয়ে চলে আসবো, আসার পর আমি এইভাবে আবার তার পাশে জাস্ট পাশ থেকে আমি এভাবে যেতে থাকবো, অটোমেটিকলি সে সিলেকশন করে নিয়ে নেবে, ঠিক আছে।
দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি সিলেকশন করে নিয়ে নিচ্ছে। তো নেওয়ার পর এতটুকু আসার পর আপনি এখান থেকে মনে করেন যে আপনি এই যে অ্যাপেলের যেটি এটা আপনার কোষাটা যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন না। তো আপনারা এখান থেকে জানতে এইভাবে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, মনে করেন আপনার এই মানে এখন আপনার বেশি হয়ে যাবে, তো আপনার যেখান থেকে আপনারা মনে করতেছেন যে আপনার এই জায়গা থেকে অল্প অল্প করে আপনি সিলেক্ট করবেন। এখন তো অনেক জায়গাতে আপনি স্পিডে চলে আসছেন, মনে আপনি অল্প অল্প করে সিলেক্ট যদি না করেন তো আপনার 100% ভাবে সিলেক্ট হবে না। সেজন্য আপনি অল্প করে সিলেক্ট করে যেখান যতটুকু আপনি সিলেক্ট করবেন এটা জুম করে নেবেন, নিয়ে আপনি জাস্ট এই জায়গাতে হালকা ক্লিক করবেন, আবার হালকা ক্লিক করবেন। এভাবে আপনার এইভাবে আপনি এই চলে আসবেন, এইভাবে চলে এসে সরি এভাবে আপনার অল্প অল্প করে সিলেক্ট করে নেবেন। এভাবে অল্প অল্প করে আমি সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমি একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি। আপনারা জোড়া যদি না লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার হবে না। আমি এর সাথে নিয়ে এই দেখেন আমি সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করার পর আমার কিন্তু হ্যাঁ আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি জুম আউট করে নিচ্ছি। তো আমি আবার আগের মতো আমার এই ছবির উপরে রাইট ক্লিক করে, ঠিক আছে, লেয়ার বাই কপি, ঠিক আছে, এ দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে এটা চলে গেছে। জাস্ট আমার আপেলটি 100% ভাবে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আপনি খুব সুন্দরভাবে কাজটি করতে পারবেন, ঠিক আছে, এই যে আপনার ম্যাগনেটিক টুলের মাধ্যমে, ঠিক আছে। তো এই ছিল আপনার এই কাজটি, এবং আপনার এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি তার মনের মতো আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব ম্যাজিক টুল নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমার আগামী ক্লাসটা আপনারা দেখবেন, জাস্ট সময় মতো আপনারা আমার ক্লাসটি পেয়ে যাবেন। তো আমার এই ক্লাস থেকে কোনো যেন প্রশ্ন হতে থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনার ফ্রেন্ডের সাথে এই টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।